জ্ঞান নাই, এমন একটা কাজের লোক নিয়ে আসছে। হ্যাঁ, এত যেখানে সেখানে ধাক্কা লাগে মরবে। আমাদের যে বড় বিশাল বড় বাড়ি, তাই না? বলে কেমন করেছিস বল তো, উঁচা নিচা? দেখে শুনে যেতে হয়। সিঁড়িতে কোনোদিন উঠেছিস? গরিব মানুষ তারা উঠতে পারবি? সিঁড়ি? সিঁড়িতে এভাবে উঠতে হবে। এইভাবে? কি? তুমি কি এবারে জি? আমি এবারে ঝি? হ্যাঁ? এমন একটা চড় মারমা তো চুন চুন পায়খানা করবে, জানিস? আমার বাড়ি, আমাকে বলছে ঝি। এটা আমার বাড়ি। আমার চেহারা থেকে বুঝতে পারছিস না রে? হ্যাঁ, তোর চেহারা থেকে বোঝা যায় না বুঝতে পারবি কি করে? এত বড় মালা তোরা দিবে, দেখেছিস? 7.5 কিলো এটা আছে। যে মনের আনন্দে স্নান করতে যাব, তবে একাই কি করে যায়? রয়েছে আমার সে রাজগিরি দাসী। এই মুহূর্তে দাসীদেরকে সঙ্গে নিয়ে যাবো সে মনের আনন্দে স্নান করতে। কোথায় দাসী? রানীমা, এসো মা। প্রণাম হইবা, আশীর্বাদ করি। ছোট দাসী, তোমাকে কেন রাখলাম জানো? প্রত্যহ তো স্নান করতে যায়। আচ্ছা, বড় মনে আশা হয়েছে তোমাদেরকে নিয়ে স্নান করতে যাব। আচ্ছা বলো তো মা, আমার সঙ্গে যাবে স্নান করতে? যাবো। যাবে তো? তাহলে কলসখানা নিয়ে এসো। এভাবে গেলে তো হবে না। তাই আমি কি বলছি, তুমি সুন্দরভাবে একটি গান বলো, তোমার গানের ছন্দে তোমায় নিয়ে চলে যাব স্নান করতে। বলো না, পারবে না? তাহলে নাচবে কিন্তু কেমন? ওই না কাক হতে কহলসি লইয়া নদীর ঘাট দেখিয়াসিয়া, ওই না বাথান তুলিছেন কদমি তলা, অমরি না গো রসিয়া, ওই না বাথানি তুলিছেন কদমি তলায়, অমরি না গো রসিয়া। লসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই না বাতানি তুলিছে কদম তলায়, অমরি না গো রসিয়া, ওই না বাতানি তুলিছে কদম তলায়, অমরি না গো রসিয়া।
তুলসী লয়া নদীর ঘাট দেখো আসিয়া ওই না বাথান তুলিছেন কদম তলায় অমর না রসিয়া ওই না বাথান তুলিছেন কদম তলায় অমর না রসিয়া এই না বাথান তুলিছেন কদম তলায় অমর না রসিয়া ওই না বাথান তুলিছেন কদম তলায় অমর না রসিয়া দাসী রানীমা তোমাদেরকে নিয়ে মনের আনন্দে এই গান করতে করতে যাই আমি গঞ্জুরি ঘাটে স্নান করতে। তবে মনে হয় আজকে দিনে হয়তো আমরা পথ ভুল করেছি রে মা। যে পথ দিয়ে আমরা প্রত্যহ স্নান করতে যাই মনে হয় আমরা অন্য পথে চলে এসেছি। সে রাখো তো যে পথ দিয়ে আমরা স্নান করতে যেতাম গঞ্জুরিয়া ঘাটে, সেখানে একটা কত সুন্দর সে তালপাতার কুড়াঘর ছিল। আজকে দেখি হঠাৎ করে সে অট্টালিকা, এই অট্টালিকা কার? সেটাই তো রানীমা। আমি বলছিলাম মা বাড়ি যখন রয়েছে তাহলে নিশ্চয়ই বাড়ির লোক রয়েছে। এই মুহূর্তে গিয়ে বাড়িতে গিয়ে ডাক দাও তো দেখি বাড়িতে কেউ আছে কি নেই। বেশ রানীমা। কই রে বাড়ির লোক, তোর বাড়িতে আছিস? রে ঢাকার কোনো ঢং নাই কি রে? বড় লোক হও এক জ্বালা, বড় লোক হতে না হতে ভিখারের আমদানি। ছোট দাসী দাঁড়া দাঁড়া, 3 তলার উপরে তুমি আছে, ডাক দাও তো মা। দাঁড়া নামছি, দাঁড়া। আমার স্বামীকে বললাম একটা কাজের লোক নিয়ে আসতে, বলে 2টা নিয়ে চলে আসছে। ইহ, কাজের লোক তুই কাজ করতে আসিস নি? না। হ্যাঁ, পা ঢোকা, পা ঢোকা, যাতে থাক, যাতে থাক। গুড। আর হুঁশ জ্ঞান নাই, এমন একটা কাজের লোক নিয়ে আসছে। হ্যাঁ, এত যেখানে সেখানে ধাক্কা লাগে মরবে। আমাদের যে বড় বিশাল বড় বাড়ি, তাই না রাস্তাটা বলে? কেমন করেছিস বল তো, উঁচা নিচা? দেখে শুনে যেতে হয়। সিঁড়িতে কোনোদিন উঠেছিস? গরিব মানুষ তারা উঠতে পারবি? সিঁড়ি? সিঁড়িতে এভাবে উঠতে হবে। ও তুমি কি এইভাবে? এবারে ঝি? কি? তুমি কি এবারে ঝি? আমি এবারে ঝি হ্যাঁ? এমন একটা চড় মারমা তো চুন চুন পায়খানা করবে জানিস? আমার বাড়ি আমাকে বলছে ঝি। এটা আমার বাড়ি। আমার চেহারা দেখে বুঝতে পারছিস না রে? হ্যাঁ, তোর মালা চেহারা থেকে দেখেছিস? বোঝা যায় না বুঝতে তোর পারবি কি বাড়ি। করে? এত বড় মালা তোরা দেখবে, দেখেছিস? 7.5 কিলো এটা আছে, চাঁদির মালাটা। আচ্ছা মা বলো তো তোমরা যে বাড়িতে গিয়ে ডাক দিলে আছে কেউ বাড়িতে? হ্যাঁ রে মা, আছে তো। তাহলে এভাবেই চুপ করে কেন আছো? চলো আমাকে নিয়ে চলো, তার সঙ্গে আমি কথা বলবো। বেশ রানীমা, আসো। কি ব্যাপার রানীমা, আপনি? হেরে তোমাকে দেখি অভাব হয়ে গেলাম রে মা। অবাক হবেন না, আমাকে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে জানেন। এত সোনা গয়না পরে দেখছেন, দেখছেন এই যে। গেলি তো। আচ্ছা আগে তো এরকম ছিলে না মা, ছিলাম না, এখন দেখছেন না এই যে বড় বাড়িটা কার? আমাদেরই। কি করে হলো? কি করে হলো? আমার স্বামী আর ঠাকুরপো গেছিল মাছ ধরতে, বুঝতে পারলেন? হ্যাঁ মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। দেবী? আরে দেবীর পুজো করে আমাদের তেলতলা বাড়ি জানেন। হেরে কি বলছো তুমি মা? না 3 তলা। ও হ্যাঁ, 3 তলা। বুঝিস না, হঠাৎ বড় লোক হাবা বলতে বাবা বলে ফেলছি। তোমার স্বামী তোমার ঠাকুরপো নদীতে মাছ ধরতে গিয়ে দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে দেবীর পুজো করে হ্যাঁ এত বড় সে তোমাদের অট্টালিকা হয়ে গেল। হ্যাঁ রানীমা। আচ্ছা বলো তো মা হুম, তোমার দেবীর নাম কি? আমার দেবীর নাম হচ্ছে মা মনসা। একে বললে হেরে হুম, এই দেবীর নাম যখনই তোমার মুখে উচ্চারণ করলে তোমার দেবীর নাম শুনে যেন আমারও সে মণিপুরারি শীতল হয়ে গেল। আহা, একটিবার শুধু তোমার দেবীর ঘট বাড়ি আমায় দেবে। দেবো রানীমা, দেবো। এ মায়ের পুজো সবাই করতে পারে জানেন, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি আমার দাসীকে নিয়ে স্নান করতে। স্নান করতে? হ্যাঁ। স্নান সারেননি? না তো। তাহলে স্নান সেরে আসুন, ঘর বাড়ি দিব আর কীভাবে পুজো করতে হবে আপনাকে বলে দেবো। বেশ রে মা। আর মেয়েগুলাকে কতদিন থেকে স্নান করার নেই, একবারে পচা পচা গন্ধ করছে, একবার শুট্টি মাছ গন্ধ করছে। যা ভালো করে সাবান দিয়ে যা। মনের আনন্দে যাচ্ছি চান করতে দাসীদেরকে নিয়ে। এইভাবে একবার দুর্গন্ধ নিয়ে। না রে মা, আজকে সাবান নিয়েছি, সুন্দর করে শরীরে সাবান মাখবে হ্যাঁ। আর এই দুর্গন্ধ কখনো পাবে না। ছোট্ট দাসী, এভাবে লোকের কথা শুনতে ভালো লাগে বলো তো? এই জন্য বারবার করে বলি মা স্নান করতে গেলে গায়ে সাবান দিবে, শ্যাম্পু দেবে,
কি বলছে দেখো। এই মেয়েটা মনে হয় হাগে না, 4 দিন 5 দিন পরে হাগে, এই জন্য শরীরে চলো মা, অনেক বিলম্ব হয়ে গেল। এসো, এই নাও, ওই যে সামনে চলো, কত সুন্দর ঘাট। এই ঘাটে আমরা স্নান করে তাড়াতাড়ি সেই হিরের বাড়ি ফিরে যাবো। নাও। শ্যাম্পু করে এলেন রে, পাউডার মাখে এলেন রে, সাজলে লয়া সজনী, আলতা পরে এলেন রে, শুধু মা লাগাইলেন রে। চলো। হিরে, বলি ও হিরে, আবার যে কে চলে আসলো এখন? মনে করলাম 3 তলার উপরে একটু চুলটা শুকাবো, তার আর উপায় নাই। দাঁড়ান, আসছি আসছি। ই রানীমা চলে এসছেন? হ্যাঁ রে মা। দাঁড়ান, ঘর বাড়িটা নিয়ে আসছি, দাঁড়ান। কই, কোথায় গেল ঘরটা? ঘরটা নিয়ে আসো, নিয়ে আসো, ঘরটা নিয়ে আসো। দাঁড়ান, রান্না দিচ্ছি, দাঁড়ান, নিয়ে আসছি। আচ্ছা বলো তো মা, তোমার বাড়িতে এসেছি এভাবে ডাক দিলাম, মনে হয় তোমার কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হবে না, বড় বাড়িতে জানেন না কলিং বেল থাকে? তাই বুঝি? হ্যাঁ, এরা জানে না। কোথায় তোমার কলিং? হাতেরা হেঁটে মেয়েকে নিয়ে চলে আসছেন। দাসী, আচ্ছা ঠিক আছে, ওই যে দেখো তো এখানে সে কলিং বেলটা আছে। এদেরকে একটাও টাকা দেবেন না, কাজ করতে পারছে না, ভাত খাই সুদ। দাও তো। ভালো করে চাপা দে। দেখলি কেমন আওয়াজ হলো? এটা কিসের আওয়াজ? কলিং বেলের আওয়াজ রে। এরকম? আর একবার দিয়ে দেখতো মা। ব্যাস। আচ্ছা মা, তোমার যে বাড়িতে এসে কলিং বেল দাবা দিল, এরকম আওয়াজটা কেন? আওয়াজ কেন হলো জানেন? আগে আমরা গরিব ছিলাম, হ্যাঁ। ছাগল আর ভেড়া পুষতাম, জানেন তো, অনেক দিন থেকে পুষতাম কিনা ওদের মায়াটা ভুলতে পারি না। আচ্ছা আচ্ছা। এখন বড় লোক হয়ে গেছি, যদি ছাগল ভেড়া পুষি মানুষের নিন্দা করবে না, হ্যাঁ। তার জন্য রিংটোনটা লাগিয়েছি ঘরে। ওটা যেই টিপুক ওই ছাগল ভেড়ার কথা মনে পড়ে যায়, জানেন কি আর বলবো। দাসী রে, ওদের স্মৃতিগুলো আমি মনে রাখতে চাই, তার জন্য কলিং বেলটা ও তাদের স্মৃতিগুলো তুমি রাখবে বলে, ধরে রাখতে চাই, যার জন্য এই মায়া তুমি বলতে পাও না, তাই না? বুঝলেন তো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা, ওই ঘরটা, তাহলে তোমাদের সে ঘর বাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে ঘর বাড়ি চলে আসছে। নিলাম তো, এটা পুজো করবেন, এতে পুজো করতে বিশেষ কিছু লাগে না। এমন কি কি লাগে? 7টা কিংবা 5টা কচুর পাতা, হ্যাঁ। তারপর কালো কচু, কালো চিনি, কচু। চিনি, বাতাসা, দুধ, খই, কলা, তারপরে ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি। না, সংক্রান্তিতে থেকে দিতে হবে না, সংক্রান্তিতে যদি পুজো দেন তাহলে গান পার্টিতে গান পাবে, তাহলে মানে যে কোনো তিথি দেখে দিলেই হবে। সে কোনো ভালো তিথি দেখে। হ্যাঁ আচ্ছা মা, আমার বাড়িতে তো অনেক স্বর্ণ থাল আছে, হ্যাঁ, সে মা কি স্বর্ণ থালায় পুজো খাবে না বলো? স্বর্ণ থালায় পুজো খাবে না। আপনি বড় লোক, আমি বড় লোক, আর এই যে এরা গরিব, কোথায় পাবে স্বর্ণ থালা? ওই জন্য মা বলেছে কচুর পাতায় পুজো দিলেই সন্তুষ্ট। বেশি তাই যদি হয়, তাহলে এই মায়ের ঘর বাড়ি আমার সে রাজগিরি নিয়ে গিয়ে হ্যাঁ আমি স্বর্ণ থালায় পুজো দেবো না, আমি কচুর পাতায় পুজো বেশ, দেবো। তাই হবে। তাহলে আসি মা। হ্যাঁ আসুন, দাসী, সংকটটা উল্লোধন দিয়ে নিয়ে যেতে এই হবে। মায়ের ঘর বাড়ি মস্তকে ধারণ করতে গেলে সঙ্গীত ধ্বনি উলুধ্বনি দিতে হয়। চুপ করে কেন রয়েছে বলো? মায়ের নাম স্মরণ করো। বলি জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্ব হরি কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়। শঙ্খ বাজিয়ে দিলাম, দেখলেন? শঙ্খটা ওইদিকে ভিতরে আছে, বাইরে নাই, না শঙ্খ বাজিয়ে দিতাম একটা সময়। যাক, চলে গেল, আমি ছুটি পাই গেলাম। 3 তলার উপরে হাওয়া খায়, চুরিগুলা শুকায়।